না, এমন হতে পারে না। কৃষ্ণ কারোর জালে ফাঁসতে পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। ও আর কারোর হতে পারে না। প্রেমের পরাকাষ্ঠা দেখছো তুমি? প্রেমের নয় দাদা, মোহের। আবার মোহর ভাষণ শুরু হয়ে গেল তোমার। তোমার জন্য উপহার এনে কৃষ্ণ কর্ম দিয়ে নিজের প্রেম প্রকাশ করেছে। এবার তোমার পালা রাধা, ওর কাছে নিজের প্রেম প্রকাশ করার। যাও রাধা। আমি জানি তুমি কোন দ্বন্দ্বে আছো রাধা। ভালো হতো যদি এ আমাদের অপেক্ষার শেষ হতো, যদি এ আমাদের মিলনের শুরু হতো। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মাঝপথে আছি রাধা। এই মোহকে ত্যাগ করলেই তখনই রাধা হওয়ার দিকে এগোবে তুমি। না হলে ধারা হয়ে কৃষ্ণের থেকে দূরে বয়ে যাবে রাধা। এসব তুমি কি বলছো কানাই? আজ রাতে রাধা কৃষ্ণর এই সুন্দর প্রেম কাহিনী শুরু হতে চলেছে, আর তুমি... সুন্দর নয়, আজ রাত রাধার জন্য সবচেয়ে কষ্টকর হতে চলেছে। রাধার এই মোহ ভঙ্গ করার জন্য রাধার মনে আঘাত দেওয়ার সময় এসে গেছে। কানাই, মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? এখানে দূরত্বের বেদনা শেষ হতে চলেছে, আর তুমি আর একটা আঘাত দেওয়ার কথা বলছো। কি করব দাদা, মানব শরীরে আছে, আর দুঃখ মানব জীবনের অভিন্ন অঙ্গ। এটা তো আমায় সহ্য করতেই হবে। কিন্তু আমরা যদি ঠিক দিকে না এগোই, তাহলে এই দুঃখ কষ্টের মানে কি থাকলো? কানাই, দিক তো ঠিকই আছে। কানাইয়ের পথ রাধার দিকে। যে আসছে নিজের প্রেম জানাতে, তুমি তার সাথে সাথে নিজের মন কি করে ভাঙতে পারো কানাই? না, আমি এরকম কখনো হতে দেব না। তোমাকে রাধার সাথে দেখা করতেই হবে। দাদা বুঝুন, আমি আজ রাধার সাথে দেখা করতে পারবো না। কানাই, তোমাকে আমার দিব্যি। তুমি রাধার সাথে দেখা করবে, আর ওর সব কথা শুনবে তুমি। এটা কি বলে দিলেন দাদা? দিব্যি দিয়ে দিলেন আমাকে? যদি দিব্যি দিয়ে কিছু ভালো কাজ হয় তাহলে এটা ঠিক। ঠিক নয় দাদা। রাধা এখন মোহিত, আমার প্রতি আকর্ষণ আছে ওর। কিন্তু এই মোহ, এই আকর্ষণ যখন ভাঙবে আর রাধা মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য বুঝতে পারবে, তখন আমার রাধা আমাকে ঘৃণা করবে দাদা। এটা বুঝুন। রাধার বিবাহে এত শীঘ্রতা কেন স্বামী? দেখো কীর্তিদা, রাধা এখন বড় হয়ে গেছে। আজ নয়তো কাল ওর বিবাহ তো দিতেই হবে। কিন্তু আর্য, একবার রাধাকে জিজ্ঞেস করে নিন। ওকে আর কি জিজ্ঞাসা করব? ও কখনো কি আমার নিজের বাবার কথা অমান্য করবে? রাধা আসছে কানাই প্রেম নিবেদন করতে। এখন তুমি বনে ঝর্ণার কাছে দাঁড়াও, আমি রাধাকে পাঠাচ্ছি তোমার কাছে। আপনি দিব্যি দিয়েছেন দাদা। এখন আমি আর কোথায় যেতে পারি? তাহলে এই নাও রাধা, আমার হাতে তৈরি আর তোমার সবচেয়ে প্রিয় মিষ্টি ক্ষীর।
আজ আমি কৃষ্ণকে বলেই দেব যে আমি কৃষ্ণকে ভালোবাসি। আমার কি হলো আজি, রাধা, পরে আসছি মা, পরে আসছি, পরে কাকা। আরে কথাটা শোনো আমার কি রাধা। আমি পরে কথা বলছি বাবা। না রাধা, তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এক্ষুনি। বাকি সবকিছু পরে। আচ্ছা বাবা বলুন, তাড়াতাড়ি বলুন। প্রথমে আমার কথা মন দিয়ে শোনো, তারপরে তুমি যেখানে যেতে চাও তুমি যেতে পারো। বিশাখা, রাধা কৃষ্ণকে নিজের প্রেমের কথা বলতেই যাচ্ছে। খুব ভালো। পরিকল্পনার প্রতিটা চাল ঠিক সময়ে সঠিক স্থানে পড়ছে। এবার তো এই জটিল খেলায় আমায় স্বয়ং নারায়ণও পরাস্ত করতে পারবেন না। বাবা আমাকে যেতে হবে, বলুন না কি হয়েছে। এখন সময় হয়েছে তোমার বিবাহ এবার নিশ্চিত করা। তোমার বিবাহ এবার নিশ্চিত করা। তোমার বিবাহ এবার নিশ্চিত করা। জটিলা দেবী আর আমি তোমার জন্য একজন ভালো আর যোগ্য পাত্র খুঁজেছি। কয়েকদিনের মধ্যেই তাদের পরিবার এখানে আসবে, আর তারপর তোমার বিবাহের লগ্ন আমরা ঠিক করব। রাধা, আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার আদরের মেয়েকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। শালগ্রাম ভীষণ সৌভাগ্যশালী হয় রাধা, বিপদে আমাদের শক্তি দেয়। এখন সময় হয়ে গেছে যে আমি মা আর বাবাকে কৃষ্ণের ব্যাপারে সব বলে দিই। কোন ভাবনায় হারিয়ে গেলে তুমি রাধা? সেই প্রতিজ্ঞা পূরণের সময় এসে গেছে যেটা তুমি আমায় করেছিলে। প্রতিজ্ঞা করলাম বাবা, আমার জীবন চালনার অধিকার আপনার। রাধার জীবনের নির্ণয় তার পরমেশ্বর নেবেন। কৃষ্ণ 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 কৃষ্ণ